আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিদ্যালয়ের তহবিলের টাকা থেকে লাগবে আর্থিক সুবিধা, দিতে হবে কাটমানি, না হলে বিলে স্বাক্ষর করবেন না তিনি কিন্তু সভাপতি এমন অনৈতিক দাবি মেনে নেননি প্রধান শিক্ষক ও কমিটির অন্যান্য শিক্ষক এবং সদস্যরা, যার কারণে তৈরি হয় সংঘাত। নিজের পদের অপব্যবহার করে স্কুলকে অচল অবস্থা তৈরি করার বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূল নির্বাচিত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। বিপাকে স্কুল কর্তৃপক্ষ তৃণমূলের জন্য শিক্ষা দপ্তরের ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এরা কোনো জায়গা থেকে টাকার ভাগ ছাড়ে না। আক্রমণ বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলেরও। শিক্ষা দপ্তরের দ্বারস্থ প্রধান শিক্ষক। মালদা জেলা হরিশ্চন্দ্রপুরে 1 নম্বর ব্লকের বাদুরিয়া হাই স্কুলের ঘটনা। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্যদের অভিযোগ, তৃণমূল নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি অপর্ণা ঘোষ ও তার স্বামী যুব তৃণমূল নেতা মনতোষ ঘোষ স্কুলের ফান্ডে থেকে টাকার দাবি করছেন, কিন্তু সেই অনৈতিক দাবি মানা হবে না। আর এই টাকা না পাওয়ার ফলে কোনো রকম রেজুলেশনেও সই করছেন না সভাপতি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দেখেন, আপনারা তো জানেন আজকে সারা পশ্চিমবাংলায় কি অবস্থা হয়ে আছে। তৃণমূল মানে কাটমানি সরকার। আজকে সাধারণ পাবলিক যদি বলে, তাহলে আপনারা বলছেন যে সাধারণ পাবলিক অন্য দলের আছে বলে বলছে, কিন্তু আজকে যদি কোনো স্কুলের হেডমাস্টার যদি কমপ্লেন করে, তাহলে এটা ভেবে নেওয়া উচিত যে আজকে আমাদের পশ্চিমবাংলা কোন জায়গায় পৌঁছে গেছে। এটা আমরা বলছি না, জনসাধারণ যদি বলতো তাহলে আপনারা বলতেন এটা একটা হাই স্কুলের টিচার বলছে। এখন দিদিকে এটা চিন্তা ভাবনা করা উচিত যে জনসাধারণ যখন বলছে কি টাকার বিনিময়ে, দল বিনিময়ে, কিন্তু এখন একটা হেডমাস্টার কমপ্লেন করছেন শাসক দলের বিরুদ্ধে যে কাটমানি না দিলে তারা রেজুলেশনে সই করবে না। এই সরকার তো আমরা বলছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। উনি তো পারছেন না সামাল দিতে কোনো কাজ, তাই উনি কিসের জন্য আছেন? উনি খালি পশ্চিমবাংলাকে শেষ করার চক্করে বসে আছেন। এই সরকার আজকে যদি ভোট হয় পশ্চিমবাংলায়, এই সরকার 2টো সিট পাবে না। আপনারা জানেন যে এই সরকার আসার পরে কোনো কিছু বাকি রাখেনি। কাটমানিতে জল, পুকুর, নদী, নালা, মাটি, চাকরি সব তো জেলে আছে, ভরে আছে। বাইরে কেউ আছে? সব কিছুতে ভর্তি আছে, সব জানছে। এই সরকারকে মানুষ আর চাচ্ছে না। এরা প্রশাসনকে হেল্প নিয়ে এখানে টিকে, প্রশাসনও চাচ্ছে না, কিন্তু চাপের থেকে প্রশাসন কি করবে? আজকে একটা সোসাইটি মানে দেখিয়ে দিচ্ছে মার্ডার করে, প্রশাসন কি করবে? প্রশাসনকে চাপ যেভাবে দিচ্ছে সেভাবে কাজ করছে। আপনি অপেক্ষা করুন কিছুদিন, যদি আজকে ভোট হয়ে যায় এই কাটমানি সরকারকে ছুঁড়ে ফেলে দেবে জনসাধারণ। এই সরকার আর থাকবে না বেশিক্ষণ। কিশোর কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি হাই স্কুলের যে কমপ্লেনের কথা আপনারা বললেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সারা বাংলার সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটিকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনসকে ওবে করে চলতে হয়। কোনো পার্টিকুলারলি কোনো একটা হাই স্কুলের প্রেসিডেন্ট যদি মনে করেন তিনি রুলসকে ভায়োলেট করবেন, সেখানে আমাদের কনসার্ন ডিআই, আমাদের জেলার জেলা সমাহর্তা, আমাদের জেলার এসডিও সাহেব, তাদের সুপারভিশনে যে তদন্ত হবে, তাতে যদি সেই পার্টিকুলার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হন, তাহলে অ্যাকর্ডিং টু ল তিনি পেনালাইজড হবেন। কারণ আমাদের দল করাপশনের সাথে জিরো টলারেন্সের কথা ইতিমধ্যেই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। কোনো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে রুলস ভায়োলেট করার বলছি স্যার, রাজ্য শিক্ষা দপ্তরে আপনি একটা অভিযোগ করেছেন, কি অভিযোগ ছিল আপনার? বিকাশ ভবনে এবং নিবেদিতা ভবন যত রকম ওখানে আছে শিক্ষা দপ্তরের ভবনগুলো, সেগুলোতে আমরা কমপ্লেন পাঠিয়েছিলাম লিখিত। যেহেতু আমাদের কমিটি থেকে বলা হলো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, তো তখনই আমরা করেছিলাম। এবার হচ্ছে আমাদের অবজেকশন হচ্ছে যে যিনি বর্তমানে প্রেসিডেন্ট অপর্ণা সরকার ঘোষ, তিনি মোটামুটি মার্চ এপ্রিল থেকে স্কুলে আসেন না, কোনো মিটিং ডাকা হলে মিটিংয়ে আসেন না। আর ওনার হাজব্যান্ড আছে বারবার, তো আমরা বলেছি এর আগে যে ওনার হাজব্যান্ড কে? ওনার হাজব্যান্ড হচ্ছেন মনতোষ ঘোষ। আচ্ছা, তো আমরা বারবার বলেছি যে প্রেসিডেন্ট ম্যাডামকেই লাগবে, কারণ উনি প্রেসিডেন্ট।
ওনার সই ছাড়া তো আমরা কোনো মিটিং করতে পারবো না। তো উনি কিন্তু আসেননি। লাস্ট একটা মিটিং ডাকা হলো, কত তারিখ ছিল? 18 তারিখ। সেই দিন আসলেন, কিন্তু কাউকে সই করতে দিলেন না এবং নিজেও সই করলেন না। মিটিংয়ের রেজলিউশন বুক এখনও ফাঁকাই রয়েছে। এটা মনে হয় পশ্চিমবঙ্গে মনে প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। কত মাস ধরে এরকম বিকল হয়ে পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না? মোটামুটি মার্চ এপ্রিল থেকে আমরা কোনো বেতন দিতে পারছি না সুইপারদের, তার ফলে ঠিকমতো বিদ্যালয় পরিষ্কার করতে পারছে না, পরিষ্কার থাকছেও না। কোনোরকমভাবে আমরা টাকা আমার পকেট থেকে দিতে হচ্ছে। দেখেছি ওদেরকে, কারণ ওরা কাজ করতে চাইছে না, তো টাকা পাচ্ছে না বলে। ওনার স্বামীর কি নাম? প্রেসিডেন্টের স্বামীর নাম মনতোষ ঘোষ। কী কারণে সই করছেন না উনি? ওনার একটাই বক্তব্য, এখান থেকে একটা ফিনান্সিয়াল বেনিফিট চান। উনি বলে গেছেন যে আমি যদি না পাই ফিনান্সিয়াল বেনিফিট, তাহলে আমি কোনো চেকে সই করব না, আপনারা নিজেদের পকেট থেকে দিন। এর আগে আমরা চেক সই করে পাঠিয়েছি লেবারের, তারপরে এই যে সুইপার একজন পায়খানা বাথরুম পরিষ্কার করে, ওনার সঙ্গে কথা বলেই আমরা জয়েন করিয়েছিলাম। তারপরে ও 2 মাস কাজ করলো, 2 মাস পর্যন্ত কোনো পেমেন্ট পেলো না। লাস্টে ও ছেড়ে দিল। আমার কাছ থেকে ওকে 2400 টোটাল 2 মাসে 4500-4600 টাকা হচ্ছিলো, যেভাবে চুক্তি হয়েছিল। তো ওই পেমেন্টটা আমি করে দিয়েছি। বললাম ঠিক আছে, আপনাকে আর করতে হবে না কাজ এখন, যেহেতু টাকা তো দিতে পারছেন আমরা। তো আমি কোনোরকম দিয়ে মানে বন্ধ করলাম। বললাম তাহলে আপনাকে আসতে হবে না, এখন যবে প্রবলেম সলভ হবে তখন আবার টাকা হবে। আর একজন আছে মহিলা, যে হচ্ছে গোটা স্কুলটা পরিষ্কার করে। তো প্রায় আমার কাছে আসে যে স্যার টাকা কবে পাবো। ও বললো যে স্যার আমার বন্ধুর মানে আমার দাদার বন্ধু হলো, তো আপনি আমাকে চেক দিয়ে দিন, আমি সই করে নেবো। আমার ঠিক আছে, আমার তো অবজেকশন নাই, আমি চেক সই করে দিয়েও দিয়েছিলাম। তো সেই চেকে কিন্তু সই করলেন না। ওই মহিলা নিজেই গিয়েছিলেন, যাওয়ার পরে আর চেকে সই করলেন না, আমাকে ব্যাক দিয়েছে। তো সেটা আছে এখন আমার কাছে। স্যার পাল্টে আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে যে আপনারা নাকি দুর্নীতি করছেন, স্কুলের দুর্নীতি চলছে। দুর্নীতি যদি করতাম তাহলে তো মানে উনি তো থাকবেন প্রেজেন্ট, আর চেকে যত সই হচ্ছে সেখানে আমার সই লাগে আর প্রেসিডেন্টের সই লাগে। তো ওনার সই ছাড়া তো আমার কোনো টাকা উঠছে না। আর প্রত্যেকটা মিটিং ডাকা হয়, সেই মিটিংয়ে তো উনি আসছেন না। দুর্নীতি তো যদি হতো তাহলে আমাদের টিচাররাও বলবে যে আমি দুর্নীতি করছি, যে আমাদের টিচাররা আছে বা এমসির মেম্বাররা আছে, টাকা উঠছেই তো না 3-4 মাস ধরে। এর আগে স্কুলের ইলেকট্রিসিটি কানেকশান কেটে দেওয়া হলো, বিল যেহেতু পেমেন্ট হয়নি 6 মাস ধরে। তখন ছাত্ররা আন্দোলন করলো বিডিও স্যারের কাছে গিয়ে, বিডিও স্যারের হস্তক্ষেপে সেই বিল পেমেন্ট হলো। উনি আবার ওনার হাজব্যান্ডকে ফোন করলেন, ফোন করে নিজের দায়িত্বে, বিডিও স্যার নিজের দায়িত্বে আমার সামনে, মজুমদার সামনে চেকে সই করালেন, চেকে সই করিয়ে পেমেন্ট করালেন। তারপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট কানেকশান দিয়েছিল। এটাও বলেছে সামনে যদি পেমেন্ট না হয় তাহলে আবার কিন্তু কানেকশান কেটে দেওয়া হবে। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।